প্রতি ঘন্টায় রান্না হয় 10 লক্ষ মানুষের। সারি সারি সাজানো চুলায় চলছে রান্না। বিশাল জায়গা জুড়ে হাজারো চুলায় একযুগে রান্না চলছে। দেশের সকল জেলা থেকে আসা ভক্ত মুরিদদের জন্য চলছে এই আয়োজন। খাবারের তালিকায় আছে ভাত, আলু দিয়ে ডালের লাবড়া, গরু, খাসি, মুরগি ও দুম্বার মাংস। বিশাল এই আয়োজনের সকল খরচ বহন করে ভক্ত মুরিদরা। আমরা বলছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আটরশির বিশ্ব জাকের মঞ্জিলের কথা। এই বিশাল আয়োজনে রয়েছে 50,000-এর বেশি স্বেচ্ছাসেবকের একটি দল। আজ আমরা দেখব এখানে কিভাবে এত মানুষের খাবার রান্না করা হয়, কোনো বিশৃঙ্খলা ছাড়া কিভাবে ভক্ত মুরিদরা খাবার সংগ্রহ করে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রান্নার আয়োজন। এখানে ভাত রান্নার জন্য রয়েছে 500 কর্মী, ডাল রান্নার জন্য রয়েছে 400 কর্মী। সকল রান্নার জন্য একযোগে কাজ করে 60টির বেশি আলাদা আলাদা টিম। এই সকল টিমের মোট কর্মীর সংখ্যা 15,000-এর বেশি। মাটির চুলায় লার্কি সরবরাহের জন্য রয়েছে আলাদা শ্রমিক। মাংস কাটার জন্য রয়েছে আলাদা উন্নত মানের কসাইখানা। চাল, ডাল, মাংস, তরকারি, মশলা পরিবহনের জন্য রয়েছে আলাদা আলাদা কর্মী। 12 থেকে 12,500 শুধু পাকশালারই কর্মী আছে। এক একটা ডিপার্টমেন্টে এক একটা কাজ। কেউ চাউল ভান্ডারে চালের খেদমত করতেছে, ডাল পাকশালায় ডাল রান্না করতেছে, ডাল মাঠে পৌঁছাচ্ছে, তরকারি পাকশালায় তরকারি রান্না করে তরকারি মাঠে পৌঁছানো। ছাত্রকর্মী গ্রুপ সেই তরকারিগুলো ড্রামের মাধ্যমে খাবার মাঠে নিয়ে আসতেছেন। খাবার মাঠে যারা কর্মী আছেন তারা খাবার পরিবেশন করছেন। সমিলে যারা খেদমত করতেছেন তারা লাকড়িগুলো আপনার কেটে পাকশালা পর্যন্ত পৌঁছানো। প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিজস্ব কর্মীরা তাদের নিজস্ব ডিপার্টমেন্টের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছে। এটা হলো বিশ্ব জাকের মঞ্জিল পাকশালা। এখানে 22 কিলোমিটার এরিয়া আছে। এখানে আমাদের তরকারি পাকশালা, এখানে তরকারি পাক রান্না করা হয়। এখানে তরকারির সাথে থাকে এলো মাংস, খাসি, গরু, এরপরে সাথে আলু দিয়ে মশলা মিশিয়ে দিয়ে পাক করানো হয়। শুধু তরকারি রান্না করার জন্য এটা 24 ঘন্টা থামাথামি নেই, 24 ঘন্টা চলতেছে। এই 4 দিন যাবত 24 ঘন্টা পাক চলবে। বাটের চুলো আছে প্রায় 500-র মতো, 500-র উপরে। আমাদের আছে 100-র উপরে। হ্যাঁ, সব মিলে 2,500 চুলো হবে। ডাউল আলাদা রান্না হচ্ছে, ভাত আলাদা রান্না হচ্ছে, আর আমাদের তরকারি শুধু তরকারি রান্না হচ্ছে। খড়ি লাগে অনেক, হাজার হাজার মন খড়ি লাগতেছে। এটা অফুরন্ত ভান্ডার, কোনো শেষ নাই। আসতে আছে চলছে, আর খাবার চলছে। তাম পৃথিবীর মুসলমান খাইও শেষ হবে না। প্রতিদিন আমাদের ধরেন ছাগল ছালায় 1,500 থেকে 2,000 ছাগল কোরবানি হয়। কোরবানি শালায় গরু 3 থেকে 500 এবং শেষের দিকে এটা 1,000-ও ক্রস করে। এখানে হচ্ছে আমাদের ভাত রান্না করা হচ্ছে। ভাত রান্না করার পরে এখানে মারগালা হয় না, মারগালার পরে ভাতটা হালকা শুকানো হয়। শুকানোর পরে এখানে আমাদের যে কর্মীগুলো আছে, কর্মীরা সবাই এখান থেকে ভাতগুলা নিয়ে খাবার মাঠে, সবার যারা জাকিরা আছেন সবার জন্য খাবারগুলা নিয়ে যায় এখান থেকে খাবার মাঠে। তো মহিলাদের জন্য হচ্ছে আলাদা ব্যবস্থা হওয়ার কারণে মহিলাদেরকে পিকআপে করে এখানে তবারকটা পিকআপে করে মাঠে নেওয়া হয়, যাতে মহিলারা বাইরে না আসতে পারে। কোনো মহিলা ভিতর থেকে তারা তবারকের সুব্যবস্থা পায়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যারা, তাদের জন্য আলাদা একটা রান্না বান্নার ব্যবস্থা আছে। হ্যাঁ, বাকি ধর্মের সমস্ত রান্নাটাই এখানে হয়। হ্যাঁ, একটাতে ভাত হচ্ছে, বড়টায় আবার ডাল হচ্ছে, আলু সিদ্ধ হচ্ছে, বিভিন্ন রকমের সবজি রান্না হচ্ছে আর কি। ধরেন যে খাসির মাংস খাবে সে মাংস, আর যে নিরামিষ খাবে তার আলাদা আছে, সে নিরামিষ খাবে তার খুশি। যে যেটা প্রসাদ যার যেটা ভালো লাগে সেটাই কমিটির তরফের থেকে ব্যবস্থা করা হয়। প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ মানুষ তবরক নিচ্ছেন। ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই। সকলেই মাটিতে বসে মাটির প্লেটে একইভাবে মহব্বতের সাথে তবরক গ্রহণ করতেছেন এবং তবরক খাওয়া শেষে যার যার প্লেট নিজেরাই আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে ধুয়ে আবার নির্দিষ্ট স্থানে জমা দিয়ে দিচ্ছে এবং এমনভাবেই তারা পরিষ্কার করছে আগামীতে এই প্লেটে আরেকজন জাকের ভাই তবরক খাবে। তো একেবারে নিজের মনে করে তারা প্রত্যেকে এই কাজটা করতেছে। যে এটা হরিণশালা, আমাদের কাছে 60টা হরিণ আছে। আমরা 5টা থেকে শুরু করছি, যে মানুষের খেদমতে এটা চলতেছে। হ্যাঁ, অনেকে খাবার নিয়ে আসে, অনেকে বলতেছে আমরা হরিণকে খাবার দিব, তা অনেকে বুসি নিয়ে আসে, টমেটো নিয়ে আসে, গাজর নিয়ে আসে। এখন 60টা হরিণ আছে, 29টা পুরুষ আর 31টা মহিলা। বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে নজরানার খাওয়া আবার নজরানার গরু আসে, অসুস্থ হয়। সে অসুস্থ গরুগুলো আমরা সেপারেট করে রেখেছি। ডাক্তার আছে 13-14 জন, সহকারীরা আছে, ওনারা গরুরে ড্রেসিং করে, বিভিন্ন সেবা করে, আর গরুরে খাওয়া দাওয়া করায়। আবার খানা দেন, 1,500 লোক হয়ে যায়। আমার সাথে 500 জাকের বাইরে খেদমত করতেছে, বুঝলেন? জানমাল দিয়া কাঁচা বাথরুম করে 2,500-3,000 আছে। তারপর পাকা বাথরুম ভিতরে আছে, 70টা মোটর চলতেছে, সাবমার্সিবল চলতেছে, কাজবাজ অনেক কিছুই আছে। আর 2 মাস আগে হইতে এগুলো সব জোগাড় করতে হয়েছে, কাজবাজ করতে হয়েছে, বাথরুম বানাইতেছে, এগুলো সব করতে হয়েছে 2 মাস আগে হইতে। স্টক বলতে আমাদের মূল খেদমতটা আমরা উরুস শরীফের মাঠেই উঠে থাকে এবং এই খেদমতটা তারপর অন্যান্য প্রোগ্রামেও আমাদের খেদমত আসে। তো এইটা দিয়ে আসলে এই বিশ্ব জাকের মঞ্জিল শুধু 1 বছর না, কয়েকটা বছরের খাবার
আমাদের স্টক থাকে। যে মহিলারা যারাই আসবে তারা যাতে পর্দার অন্তরালে থাকে, কারণ পুরুষ এবং মহিলা যাতে এক জায়গায় না থাকে। যেমন এখানে মহিলারা আলাদা যাইতেছে এবং তাদের জন্য আলাদা জায়গা, এবং তারা রজে শিল্পে জিয়ারত করতে পারে ভিতরে, তাই তাদের জন্য আলাদা একটা পুরো জায়গা আছে, যে জায়গায় শুধুমাত্র মহিলারাই থাকে, পুরুষদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। খাবারের ব্যবস্থা থেকে শুরু করে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, বাথরুমের যে ব্যবস্থা, সবকিছু ভিতরে আছে। তাদের যাবতীয়, তাদের জন্য যা কিছু দরকার, মেডিকেলের ব্যবস্থা যা কিছু আছে সব ভিতর ব্যবস্থা আছে। এখানে ভিতর ভলেন্টিয়ার হোক, স্বেচ্ছাকর্মী হোক, যাই হোক না কেন সবাই মহিলা। এখানে কোনো পুরুষের কোনোই কাজ নাই। এখানে কোনো কিনা না, মানে আমার খাজা বাবা যে কিনে আনি সারিছে এমন না, সব আপনাদের মতো চাকরিরাই দিতেছে। আমরা খেজমত করছি। প্রতিদিন আমাদের ছাগল মোটামুটি 200, 250, 300, 400 এরকম যায়। এখানে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তার নিজস্ব কর্মী বাহিনী আছে। তারা তাদের ডিপার্টমেন্টের বাইরে অন্য কোনো ডিপার্টমেন্টে যে কাজ করেন না, তারা তাদের নিজস্ব ডিপার্টমেন্টেই কাজ করেন এবং প্রত্যেকে অত্যন্ত হাউস মহব্বতের সাথে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আমাদের পীর ও মুর্শেদ তিনার শিক্ষা অনুযায়ী এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে উপস্থিত আছেন এবং একেবারে দরবার শরীফের এই সমস্ত কর্মকাণ্ড শেষ করে তারা তাদের বাড়ি ফিরবেন।